রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর এ.কে.এম. শফিউল ইসলাম হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ হয়েছে। এছাড়া ৮ জনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক অনুপ কুমার এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আব্দুস সামাদ পিন্টু, সবুজ শেখ ও আরিফুল ইসলাম মানিক। এর মধ্যে সবুজ শেখ পলাতক। ২০১৪ সালের ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের কাছে ১৪ পাই এলাকায় অধ্যাপক শফিউলকে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মোহাম্মদ এন্তাজুল হক মতিহার থানায় মামলা করেন। পরে যুবদল নেতা আব্দুস সামাদ পিন্টু সহ ৬ জনকে গ্রেপ্তার করে র্যাব। পরবর্তীতে পিন্টুর স্ত্রী নাসরিন আক্তার রেশমাকে আটক করা হয়। ২০১৫ সালের নভেম্বরে রাজশাহী জেলা যুবদলের আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল সহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করে পুলিশ। এ বিষয়ে আরও জানাতে রাজশাহী থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, রায়ে আদালতের আর কোনো পর্যবেক্ষণ রয়েছে কিনা? যেমন বলছিলেন যে ২০১৪ সালের ১৫ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিকুল ইসলাম লিলন তার বাড়িতে যাওয়ার পথে দুপুরে তাকে কুপিয়ে হত্যা করা হয়। এই ঘটনার পরেই কিন্তু ওই দিনই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে তৎকালীন রেজিস্ট্রার ছিলেন এন্তাজুল হক, তিনি কিন্তু অজ্ঞাত আসামিদের আসামি করে একটি মতিয়া থানায় মামলা দায়ের করে এবং এই হত্যাকাণ্ডের প্রায় ৫ ঘন্টার মাথায় কিন্তু আনসারুল ইসলাম আল বাংলাদেশ ২ নামে একটি সংগঠনের নামে ফেসবুকে একটি পেজ খুলে হত্যার দায় স্বীকার করা হলো। পরবর্তীতে পুলিশ যে তদন্ত শুরু করে, গোয়েন্দা পুলিশ, তারা কিন্তু তদন্তে বেরিয়ে আসে যে মূলত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা নাসরিন আক্তার রেশমার সাথে দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে এবং পুলিশ র্যাব সদস্যরা এই ঘটনার জেরে ২৩শে নভেম্বর ওই দিন ২৩শে নভেম্বর ৬ জনকে আটক করে, আব্দুস সালাম পিন্টু রেশমার স্বামী সহ। এরপরে মূলত তারপরে এই ঘটনার সাথে যেহেতু রেশমা সংশ্লিষ্ট পাওয়া যায়, তারপরে রেশমাকে আটক করা হয়। দীর্ঘ ১ বছর তদন্ত শেষে প্রায় ৩৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে গত ৫ এপ্রিল এই মামলা যুক্তিতর্ক শেষে আদালতের যে বিচারক অনুপ কুমার, তিনি কিন্তু আজকে রায় ঘোষণার দিন ধার্য করে। মাইনুল, এই রায় নিয়ে অধ্যাপক শফিউলের পরিবারের কোনো বক্তব্য পেয়েছেন কিনা, তাদের প্রতিক্রিয়া কি? আচ্ছা, এই রায়ের পরপর আমরা কিন্তু কথা বলেছি শফিউল ইসলামের যিনি ছেলে সৌমেন জেভিন, যিনি তার সাথে কথা বলে তিনি মূলত বলছেন যে তার এই রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করছে। তিনি মূলত বলছেন যে এই হত্যাকাণ্ডের মূল কারণ এই রায় দিলেও কিন্তু উদ্ঘাটন হয়। তিনি বলছেন মতো বিশ্ববিদ্যালয় প্রশাসন যে মামলাটি করেছে সেখানে অজ্ঞাত আসামি করেছে এবং পুলিশ তাদের যে তদন্ত প্রতিবেদন দিয়েছে আদালতে, সেই তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আদালত তাদের আজকে রায় ঘোষণা করেছে। ৩ জনকে ফাঁসি দিয়েছেন, পিন্টু, মানিক এবং সবুজকে, যার মধ্যে সবুজ এখনো পলাতক। তবে এই রায়ে তিনি সন্তুষ্ট নয়। তিনি বলছেন মূলত পুলিশের যে এজাহার বা তার তদন্ত, সেইটি মূলত তার বাবাকে হত্যার যে মূল রহস্য সেইটি উদ্ঘাটন করা সম্ভব হয়নি বা এই হত্যাকাণ্ডের মূল রহস্য এখনও উদ্ঘাটন হয়নি। তবে বাদীপক্ষের বা রাষ্ট্রপক্ষের যে আইনজীবী আছে তারা মূলত বলছে যে আদালত মূলত পুলিশ যে তদন্ত রিপোর্ট দিয়েছে বা গোয়েন্দা পুলিশ যে তদন্ত রিপোর্ট দিয়েছে তাদের যে সাক্ষ্য প্রমাণ সেটার উপর ভিত্তি করে এই রায় আজকে এই রায় দিয়েছেন এবং আসামিপক্ষের আইনজীবীরা বলছেন তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। রাজশাহী থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাইনুল হাসান।